হ্যালো স্টুডেন্ট, তো আমি আগের ভিডিওতে কোয়াড্রেটিক এক্সপ্রেশন অ্যান্ড ইকুয়েশন নিয়ে একটু আলোচনা করেছিলাম। তো এখন আমি তোমাদের সামনে কমপ্লেক্স নাম্বার নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা যেটা জানবো যে কমপ্লেক্স নাম্বার কি এবং কমপ্লেক্স নাম্বারের ফর্মটা কীরকম হয়। তো জেড যদি একটা কমপ্লেক্স নাম্বার হয় তাহলে কমপ্লেক্স নাম্বারকে আমরা জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই আকারে লিখতে পারি, যেখানে এক্স ওয়াই বিলংস টু হচ্ছে আর অর্থাৎ রিয়েল নাম্বার এবং আই ইকুয়ালস টু হচ্ছে স্কোয়ার রুট অফ মাইনাস ওয়ান। এই আইটাকে আমরা অনেক সময় আয়োটাও বলি। এখানে এক্সটা হচ্ছে রিয়েল অফ জেড অ্যান্ড ওয়াইটা হচ্ছে ইমাজিনারি অফ জেড, অ্যান্ড এর মডিউলাস মড জেড ইকুয়ালস টু হচ্ছে স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এর অ্যাম্পলিটিউড কী হয়? অ্যাম্পলিটিউড অফ জেড ইকুয়ালস টু থিটা ইকুয়ালস টু হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এর আর একটা ফর্ম আছে যে পোলার ফর্ম। পোলার ফর্মে যদি আমরা যে কমপ্লেক্স নাম্বারটাকে যদি এইভাবে ধরি যে এক্স পি যদি আর থিটা হয়, তাহলে আমরা কি লিখতে পারি? এক্স ইকুয়ালস টু হচ্ছে আর কস থিটা, ওয়াই ইকুয়ালস টু হচ্ছে আর থিটা আর সাইন থিটা, অ্যান্ড যেখানে আর ইকুয়ালস টু হচ্ছে স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে মড জেড। এর এক্সপোনেনশিয়াল ফর্ম, কমপ্লেক্স নাম্বারের এক্সপোনেনশিয়াল ফর্ম কি না? তো জেড ইকুয়ালস টু হচ্ছে আর ইন্টু হচ্ছে ই টু দি পাওয়ার আই থিটা। এবার আমরা ওই অ্যাম্পলিটিউড নিয়ে একটু আলোচনা করব যে অ্যাম্পলিটিউড যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার জেড ইকুয়ালস টু হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, কমপ্লেক্স নাম্বারটা যদি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে অর্থাৎ এখানে যদি থাকে, তাহলে ওর অ্যাম্পলিটিউড থিটা ইকুয়ালস টু হচ্ছে ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই হচ্ছে এক্স। আর যদি এক্স অ্যাক্সিসের উপরে থাকে রাইট সাইডে, তাহলে সেটা কী হবে? থিটা ইকুয়ালস টু হচ্ছে 0। এখানে এটা আমরা প্রিন্সিপাল ভ্যালু অর্থাৎ প্রিন্সিপাল অ্যাম্পলিটিউডটা নিয়ে আমরা আলোচনা করব। বেসিক্যালি এর উপরেই মেনলি প্রবলেমগুলো আসে, অর্থাৎ আমাদের যে অ্যাম্পলিটিউড বের করতে বলে বেশিরভাগ প্রবলেমে প্রিন্সিপাল অ্যাম্পলিটিউডটা বের করতে বলে। তো আমরা এটা দেখে নেব যে কোন কোয়াড্রেন্টে থাকলে তার ফর্মুলাগুলো কীরকম হয়। তো আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারবো। তো ফার্স্ট কোয়াড্রেন্টে থাকলে থিটা ইকুয়ালস টু হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এবার যদি অন ওয়াই অ্যাক্সিস পজিটিভ ওয়াই অ্যাক্সিসে থাকে তাহলে থিটা ইকুয়ালস টু হচ্ছে পাই বাই 2, হ্যাঁ। নেগেটিভ সেকেন্ড কোয়াড্রেন্টে থাকলে থিটা ইকুয়ালস টু হচ্ছে পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, আর নেগেটিভ ওয়াই অ্যাক্সিসে থাকলে সেটা থিটা ইকুয়ালস টু হচ্ছে পাই, অ্যান্ড থার্ড কোয়াড্রেন্টে থাকলে মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এবং আমরা জানি যে ফোর্থ কোয়াড্রেন্টে থাকলে এটা। এখানে একটা মেন ইম্পর্টেন্ট নোট কি না, তো যে 0 0 অর্থাৎ সেন্টারে থাকলে কি হবে? সেন্টারে অ্যাম্পলিটিউডটা ডিফাইন নয় অর্থাৎ আনডিফাইন্ড। এবার আমরা একটা খুব ইন্টারেস্টিং ফর্মুলার কথা দেখব যে যে কোনো একটা কমপ্লেক্স নাম্বারের স্কোয়ার রুট যদি বের করতে পারো, তাহলে খুব সহজেই আমরা এই ফর্মুলাটা ইউজ করে ক্যালকুলেট করতে পারবো। সে ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে যে স্কোয়ার রুট অফ এ প্লাস আই বি ইকুয়ালস টু, এবার যদি বিটা অর্থাৎ ইমাজিনারি পার্টটা যদি পজিটিভ হয় তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করব, আর ইমাজিনারি পার্টটা যদি নেগেটিভ হয় তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করব। অর্থাৎ ফর্মুলাটা হচ্ছে আমাদের কি? পজিটিভের ক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে স্কোয়ার রুট অফ মড জেড প্লাস এ বাই হচ্ছে 2 প্লাস আই ইন্টু হচ্ছে স্কোয়ার রুট অফ মড জেড মাইনাস এ বাই হচ্ছে 2। নেগেটিভের ক্ষেত্রে কি? স্কোয়ার রুট অফ মড জেড প্লাস এ বাই হচ্ছে 2 মাইনাস আই ইন্টু হচ্ছে স্কোয়ার রুট অফ মড জেড মাইনাস এ বাই হচ্ছে 2। এটা নিয়ে আমরা একটা প্রবলেম আলোচনা করব নেক্সট পেজে। আর একটা ইম্পর্টেন্ট ফর্মুলা আছে, সেটা হচ্ছে কি? তো এ প্লাস আইবি হোল টু দ্য পাওয়ার হচ্ছে এম বাই এন, অ্যান্ড এ মাইনাস আইবি টু দ্য পাওয়ার হচ্ছে এম বাই এন যদি হয় 2 ইন্টু হচ্ছে স্কোয়ার রুট অফ মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল টু দ্য পাওয়ার হচ্ছে এম বাই 2 টু দ্য পাওয়ার এন কস এম বাই এন ট্যান ইনভার্স বি বাই এন। তো এটা দিয়ে আমরা এই ফর্মুলাটা দিয়ে খুব সহজে আমরা এই টাইপের প্রবলেমগুলো খুব ইজিলি সলভ করতে পারবো। তো আমরা এই প্রবলেমটার দিকে যদি যাই, তো এখানে এম হচ্ছে 100 অ্যান্ড এ হচ্ছে অন অ্যান্ড এ বি ইকুয়ালস টু হচ্ছে অন। তো আমরা ইজিলি এটা ক্যালকুলেট করলে দেখতে পাবো যে আমাদের অ্যান্সারটা এরকম টাইপ আসছে যে মাইনাস 2 টু দ্য পাওয়ার 50 অন। এবার আমরা যদি ওই আগের যে ফর্মুলাটা দেখলাম সেটার যদি অ্যাপ্লিকেশন একটু দেখি, তো যদি এরকম একটা প্রবলেম থাকে যে ফাইন্ড স্কোয়ার রুট অফ দিস অ্যান্ড প্লাস স্কোয়ার রুট অফ দিস, আমরা দেখতেই পাচ্ছি যে এটা হচ্ছে এটার কনজুগেট। অর্থাৎ আমরা ফর্মুলাটা ইউজ করলে দেখতে পাবো যে
আমরা যদি ফর্মুলার দিকে যাই, তো দুটোকে অ্যাড করলে দুটোকে যদি আমরা অ্যাড করি, তাহলে আমরা দেখতে পাবো যে এই দুটো পার্ট, হ্যাঁ, এই দুটো পার্ট, অর্থাৎ যে আমাদের এই পরের পার্টটা আছে, পরের পার্টটা ক্যান্সেল আউট হয়ে যাবে। তার মানে 2 ইন্টু দিস পার্ট, তো আমি সেটা লিখেছি এখানে যে 2 ইন্টু হচ্ছে দিস পার্ট, এবং আমরা এই যে ক্যালকুলেট করলে আমরা দেখতে পাবো যে এটা ইকুয়ালস টু হচ্ছে 6s। এটা অল্টারনেটিভ ওয়েতে আমরা যদি এটা কিছু একটা ধরে নিই, পি বা যে কোনো একটা নাম্বার যদি ধরে নিই, তাহলে আমরা যদি বোথ সাইডে স্কোয়ার রুট করি, তাহলেও কিন্তু এটা ইজিলি ক্যালকুলেট করা যাবে। ওকে, থ্যাংক ইউ।